আমি ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড ম্যাচে ইন্ডিয়া টিমের কাদেরকে নিয়ে কথা বলবো, কারণ সে এই ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড ম্যাচে ইন্ডিয়া টিমের সবাই ভালো পারফরমেন্স দিয়েছে। সঞ্জু স্যামসন ভালো পারফরমেন্স দিয়েছে। অভিষেক শর্মা এখন চলছে না, কিন্তু সে যেইটুকু রান করছে ঠিক আছে। আর ঈশান কিষানও ভালো খেলেছে, সূর্যা কুমার যাদবও ভালো খেলেছে, তিলক বর্মাও যা খেলা দেখিয়েছে একবার সেই লেভেলের, হার্দিক পান্ডিয়াও ভালো খেলেছে, আর শিবম দুবেও ভালো খেলেছে। অক্ষর প্যাটেলের ক্যাচগুলা সেরা ছিল, মানে বলতে হবে। আর্শদীপও ভালো খেলেছে, মানে বরুণ চক্রবর্তীও ভালো খেলেছে, বুমরাও ভালো খেলেছে। আমাদের এই ম্যাচে সব কিছুই ভালো হয়েছে, ব্যাটিং, বলিং, ফিল্ডিং সব কিছুই। অক্ষর প্যাটেল একবারে ফিল্ডিং সেরা লেভেলের করেছে, মানে বলার কথা নাই। আর সঞ্জু স্যামসন ব্যাটিং সেরা লেভেলের করেছে। আর বুমরা যে লাস্টের দিকে এসে খেলেছে, মানে বল করেছিল, সেটাতে যে 14 রান দিয়েছে 2 ওভারে, সেটা সেরা লেভেলের দিয়ে করেছে। বলতে গেলে ইন্ডিয়া টিমের সবাই এই ম্যাচে ভালো খেলেছে, কেউ খারাপ খেলেনি, সবাই ভালো খেলেছে। কিন্তু আমি বলবো যে অভিষেক শর্মা যদি এই ম্যাচে আরেকটু দাঁড়িয়ে গিয়ে আরেকটু বেশি রান করে নিত, তাহলে মনে হয় এই ম্যাচে 270 বা 280 হয়ে যেত। ইন্ডিয়া টিমের এই ম্যাচে সবাই সেরা লেভেলের খেলেছে। কাকে ছেড়ে যে কাকে নিয়ে কথা বলবো বুঝতেই পারছি না, কারণ 11 জন প্লেয়ার 11 জনই ভালো পারফরমেন্স দিয়েছে, কেউ খারাপ পারফরমেন্স দেয়নি। যদি কেউ বলে যে অভিষেক শর্মা আউট হয়ে গেছে, কিন্তু সে যেইটুকু তার তো ফর্মে নাই, সে তো রান করতে পারছে না, এইটুকুই, সে ফর্মে নাই, তাই এইরকম হচ্ছে। কিন্তু সে যদি দাঁড়িয়ে যেত এই ম্যাচে আরও বেশি রান হয়ে যেত। অভিষেক শর্মা এই ম্যাচে যেইটুকু খেলে দিয়ে গেছে, আমি বলবো তার ফর্মের হিসাবে সে ভালো খেলেছে, কারণ সে আগে যেই লেভেলের খেলা দেখিয়েছে, সে যদি সেই ফর্মে আবার ফিরে আসে, তাহলে একবারে টিম ইন্ডিয়াকে কারো বাপের ক্ষমতা নাই যে হারিয়ে দিবে। টিম ইন্ডিয়ার সবাই ভালো খেলেছে, 11 জনে 11 জনই ভালো খেলেছে, তাই টিম ইন্ডিয়াকে স্যালুট যে আমাদেরকে এত সুন্দর ম্যাচ উপহার দেওয়ার জন্য এবং জিতিয়ে এই ম্যাচটা জিতানোর জন্য। এবং আমি আশা করি টিম ইন্ডিয়া সামনের ম্যাচে জিতে তারা ট্রফি ঠিকই অর্জন করবে। টিম ইন্ডিয়া বন্দে মাতরম, টিম ইন্ডিয়া भारत माता की जय, टीम इंडिया सैल्यूट, टीम इंडिया।